মাইকেল ক্যারল নামের একজন ব্যক্তি, সে ইউকেতে বাস করত এবং 2002 সালে মাত্র 19 বছর বয়সে সে প্রায় 9.7 মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় বাংলাদেশি টাকায় 100 কোটি টাকারও বেশি লটারি জিতেছিল। এবং সে তার জীবনের যত শখ যত স্বপ্ন সে সবকিছু পূরণ করেছিল। তার লটারি জেতার পর প্রায় 8 বছর পর সে আবারও পূর্বের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ সে আবারও সে ময়লা সম্প্রসারণের কাজ শুরু করে। সবাই এটাকে ভাগ্যের দোষ বললেও আমি কখনো এটাকে ভাগ্যের দোষ দিব না, কারণ এটা তার চিন্তা ভাবনার দোষ। সে চাইলে তার কিছু অংশ টাকা সে কিছু ইনভেস্টমেন্ট করতে পারতো, কিন্তু সে সম্পূর্ণ টাকাটাই তার নিজের শখ পূরণের ক্ষেত্রে ব্যবহার করেছিল। সেই কারণে সে যদি কিছু অংশ টাকা ইনভেস্টমেন্ট করতো তাহলে হয়তো বা তার এরকম পরিস্থিতি হতো না। তো আমাদের যুব সমাজকে আমি এইটুকুই বলতে চাই যে তার জীবনের সমস্ত সঞ্চয় শুধুমাত্র শখ পূরণের ক্ষেত্রে ব্যবহার না করি। কিছু অংশ টাকা আমরা ইনভেস্ট করব, যাতে করে আমাদের স্বপ্নটা আমরা ধরে রাখতে পারবো, পরবর্তীতে আমাদেরই লাভ।